প্রথম বর্ষ সম্মেলনে উপস্থিত রয়েছেন সমস্ত আমাদের রাজ্য সরকারের অধীনে আমাদের ডিআরপি এন্ড পিটিডি ডিপার্টমেন্টের অন্যান্য কর্মচারী সকলকে জানাই আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আজকে আমি বেশি সময় নেব না, যেহেতু আমাদের অনেকগুলি প্রোগ্রাম রয়েছে এবং অন্যান্য প্রোগ্রামগুলিকে আমি উপস্থিত থাকার খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি বেশি সময় দিতে পারবো না। যাই হোক, আজকে যে উদ্যোগটা নিয়েছে আমি আশা করি বিগত দিনে মনে হয় এইগুলি উদ্যোগ হয়নি বা সংগঠনগুলি সঠিকভাবে সরকারের প্রতি এবং রাজ্য সরকারকে সহযোগিতা করা আমরা সঠিক মানসিকতা তৈরি করতে পারিনি বিগত দিনে। যাই হোক, আজকে আপনারা যেগুলি উদ্যোগ নিয়েছে আমি দপ্তরের মন্ত্রীর পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং স্বাগতম জানাবো। আগামী দিনে আমাদের এই দপ্তরের মাধ্যমে কাজ করা আপনারা সকলে মানসিকতা তৈরি নিয়ে সহযোগিতা করা, সেটা আমি আহ্বান রাখবো। এবং আর একটা বিষয় হচ্ছে আমি সেটাই বলতে চাই, দেখো নির্বাচন প্রত্যেকটা 5 বছরে রাজ্য বিধানসভা নির্বাচন হয়, ঠিক না? নির্বাচনটা আসবে যাবে, কিন্তু নির্বাচন যখন শেষ, এই নির্বাচনে আমাদের রাজ্য সরকারের বিজেপি আইপিএফটি দ্বিতীয়বার সরকারের পুনরায় আবার দ্বিতীয়বার সরকার গঠন হয়েছে। তাই এই নির্বাচন শেষ, এখন মানুষের এই কাজ করার সময়, ঠিক না? বিগত দিনে আমরা দেখি যখন 2018 বিধানসভা নির্বাচনের আগে যারা রাজ্যের পরিচালনা করেছিলেন বিগত দিনে, তাদের প্রত্যেকটা রাজনীতি দলের যেগুলি কর্মচারী সংগঠন হোক বা অন্যান্য সংগঠন যারা আছে বিগত দিনে, এটি তাদের প্রত্যেকটা অফিস চলাকালীন বা যে কোনো সময় তারা শুধু আন্দোলন করে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে শুধু আন্দোলন। বিগত দিনে আমি দেখি প্রত্যেকটা কর্মচারীর একটা ইউনিট করে সংগঠন ছিল, যে বাম, সিপিআইএম, কমিউনিস্টের বিরুদ্ধে। ওই কর্মচারী সংগঠনে কি করতো, যে একটা অফিসে যদি কোনো কর্মচারী যদি নেতা হয়ে থাকে, উনি অফিসে আসবে না, উনি ঘরে বসে বা অন্যান্য পার্টি অফিসে বসে উনি সময় কাটাবে এবং অন্যকে ডাইরেকশন দিবে, যেমন পার্টির সিদ্ধান্তে এই করতে হবে আমার অফিস থেকে, পার্টির সিদ্ধান্ত, পার্টির সার্কুলার এই নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা করতে হবে। বিগত দিনে এরকম মানসিকতা বা এরকম ইতিহাস আমরা দেখেছি, কিন্তু 2018 বিধানসভা নির্বাচনের পরে আমি সেটাই দায়িত্ব নিয়ে বলতে পারি যে কোনো কর্মচারী বা কোনো অফিসে আমাদের দলের তরফ থেকে হোক বা আমাদের এই বিজেপি দলের তরফ থেকে হোক, কোনোদিন আমরা পার্টি অফিস থেকে আমরা পার্টির সার্কুলার দেওয়া হয়নি বা কোনো কর্মচারী নেতাকে আমরা ফুল পাওয়ার দেওয়া হয়নি যে আপনারা এই দায়িত্ব নিয়ে আপনারা অফিস চালান, আমরা যা বলি তাই আপনারা শুনতে হবে, সেই বলে আমরা কোনোদিনই বলিনি এবং বলবো না। এবং পার্টি কাজের জন্য বা পার্টি যে কোনো প্রোগ্রামের জন্য আমরা কোনো কর্মচারীর হাত থেকে, কোনো কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা কোনোদিনে চাঁদা তুলতেও আমরা কোনোদিন কোনো কর্মচারী বিধায়ককে আমরা নির্দেশ দিই। সেটা আমরা বলতে পারি যে বিগত দিনে অফিস চলাকালীন সময়ে যে কোনো একটা ডেপুটেশন বাহানা দেখিয়ে বা কর্মচারী মিটিং দেখিয়ে বা কর্মচারী যে কোনো একটা দাবি দাবা নিয়ে প্রত্যেকটা 30 দিনে প্রায় ম্যাক্সিমাম দিনে যে পার্টির কর্মচারী সংগঠন যারা আছে তারা ওই সংগঠনের কাজকর্মের মধ্যে, সংগঠনের প্রোগ্রামের মধ্যে ব্যস্ত। তাহলে আমরা কোন দিনে কোন সময়ে আমরা মানুষের হয়ে কাজ করব? আমরা শুধু যদি
দলের সংগঠনকে কিভাবে নিজের কন্ট্রোলে আনা যায়, কিভাবে কর্মচারী নেতাগিরি করা যায়, সেইগুলি যদি মানসিকতা যদি আমরা সবসময় যদি তৈরি মানসিকতা যদি থাকে, তাহলে আমরা কখন আমরা নিজের দায়িত্বকে কোন সময় আমরা পালন করব, কোন সময় মানুষের হয়ে আমরা কাজ করব। আমি সেটাই বলতে চাই, আমাদের দপ্তরের টিআরপি এমপিটিসি দপ্তরের আমাদের সমস্ত কর্মচারীদের উদ্দেশ্যে আমি সেটাই বলতে চাই, আমরা সংগঠন করব, কিন্তু সংগঠনটাকে আমরা একদম মজবুত বা সংগঠনটাই আমাদের মূল উদ্দেশ্য, মূল কর্মসূচি বলে আমরা নিজে যেগুলি আমাদের রাজ্য সরকারের দায়িত্ব বা আমাদের কর্মজীবনে যেগুলি দায়িত্ব আছে, সেটাকে যদি আমরা সঠিকভাবে পালন না করি, তাহলে আমাদের অফিসটা দুর্বলতা হবে, ঠিক না? আমরা যার যার দায়িত্ব, যার যার একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দায়িত্বকে পালন করার জন্য আমি সকল আমার কর্মচারী যারা আছে, আমি আপনার কাছে আমার অনুরোধ থাকবো। এবং আরেকটা বিষয় হচ্ছে, দেখো আমাদের দপ্তর একটা টিআরপি এনপিটিসি, সেটা আমাদের দপ্তর হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ দপ্তর, যে আমাদের দপ্তরের মাধ্যমে কেন্দ্র সরকারের যে বাজেটগুলি অর্থ, সেটাকে আমরা কিভাবে মানুষের পাশে বা মানুষের গরিব অংশের শ্রেণী মানুষের কাছে কিভাবে পৌঁছাতে পারি, মানুষকে সাহায্য করা এবং মানুষকে উন্নয়ন করা, সেই লক্ষ্যে আমাদের আজকে এই দপ্তর। যদি এই দপ্তরের বসে আমি যদি শুধু রাজনৈতিক সময়ে যদি আমি রাজনৈতিকভাবে যদি আমি সময় দিতে থাকি, কিন্তু এই দপ্তরের মাধ্যমে আমরা কোন সময় মানুষের হয়ে আমরা সেবা করব? আজকে প্রত্যেকটা জায়গাতে আমরা কথা শুনতে হয় যে এই দপ্তরের মাধ্যমে রিয়াং গ্রুপ সম্প্রদায়কে উন্নয়ন করা এবং পুরো ভাই বোনদেরকে আগামী দিনে তাদের শিক্ষা বা যে কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের উদ্যোগে যতগুলি অর্থ আছে, সেটাকে কিভাবে কাজে লাগিয়ে তাদেরকে উন্নত করা, সেটা এটা উদ্দেশ্য। আজকে আমি বলবো, প্রত্যেকটা যারা দায়িত্বতে আছে আমাদের রাজ্য সরকারের দপ্তরে বা এই পিটিসি ডিপার্টমেন্টের দপ্তরে যারা দায়িত্বতে আছে, বিগত দিনে আমরা জানি না কি হয়েছে, কিন্তু আগামী দিনে আমরা সঠিক সময়ে সঠিক আমাদের যে অর্থগুলি বা সঠিক সময়ে আমাদের যতগুলি কাজ, সেটাকে সম্পূর্ণ করা আমাদের কর্তব্য। আমি দায়িত্ব পাওয়ার পরেও আমি আমাদের দপ্তরের ডাইরেক্টর সাহেবকে বলে দিয়েছি যে বিগত দিনে 2 বছর বা 1 বছরে আমাদের যারা অসহায় পরিবারকে আমরা ঘর স্কিম দিয়েছিলাম, সেই ঘরগুলি সঠিকভাবে শেষ হয়েছে কিনা, সেই ঘরগুলি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা, তার তথ্য আমাদের কাছে পাঠানোর জন্য আমরা 1 মাসের আগে আমরা বলে দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত সেই তথ্যগুলি আমাদের হাতে এখন পর্যন্ত আসেনি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কয়টা ঘর পেয়েছে আর কয়টা সম্পূর্ণ হয়েছে, আর প্রত্যেকটা দপ্তরের কতটুকু পেন্ডিং রয়েছে, সেগুলি আমাদের অফিসে পাঠানোর জন্য বলে দিয়েছে, কিন্তু আজকে পর্যন্ত আসেনি। জানি না আসবে মনে হয়। তবে আপনারা যারা দায়িত্বতে আছে, আমি সেটাই বলবো, আমরা রাজ্য সরকার কর্মচারীদের জন্য আমরা কোনোদিনে অসন্তুষ্ট করার আমাদের পরিকল্পনা না। আমরা জানি বিগত দিনে আমরা যদি এই রাজ্য সরকারের প্রতি যদি আমরা দেখি, বিগত দিনে বিগত প্রায় 5 বছরে আমাদের এই রাজ্য সরকার বিজেপি আইপিএফটি জোট সরকারের মাধ্যমে প্রায় 5 বছর বিগত 5 বছর আমরা দেখি সবচাইতে বেশি লাভবান হচ্ছে এবং সবচাইতে বেশি সম্মান পেয়েছে আমাদের রাজ্য সরকারের যত কর্মচারী যারা আছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে তাদের প্রতি এবং প্রত্যেকটা কর্মচারী পরিবারের প্রতি চিন্তা ভাবনা করে রাজ্য সরকার অত্যন্ত কোনো না কোনো কিছু দিয়েছে এই রাজ্য সরকারের জন্য। কিন্তু তার থেকে যদি আমরা তুলনা করে 2018 আগে যদি বিগত দিনে প্রায় 25টা বছর বা 35টা বছরে বিগত দিনের সরকারের সময় যদি আমরা দেখি, কিন্তু আমরা কোনদিন সেইগুলি সুযোগ সুবিধা আমাদের কর্মচারীরা তখন ভালোভাবে পায়নি। যারা কর্মচারী নেতা ছিল তারা কোনো না কোনো দিক থেকে লাভবান হয়েছে, সুযোগ পেয়েছে, সবকিছু
করেছে, কিন্তু বাকিরা সবাই সেই রকম সুযোগ পায়নি। তাই আমি আশা রাখছি আগামী দিনে অবশ্যই আপনারা অবশ্যই আমাদের যে জনগণরা আইপিএফটি বিজেপির প্রতি বিশ্বাস রেখে এবং সম্মান দিয়ে এবং আশা রেখে আজকে আমাদেরকে দ্বিতীয়বার সরকার গঠনের আমাদেরকে সাহায্য দিয়েছে এবং সমর্থন দিয়েছে, তার কারণে আজকে আবার বিজেপি আইপিএফটি একটা সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে দ্বিতীয়বার সরকারের ক্ষমতাতে বসেছে, ঠিক না? তাহলে আমরা মানুষ যে আমাদের উপরে বিশ্বাস রেখেছে, মানুষ যে আমাদের উপরে আস্থা রেখেছে, সেটাকে পালন করা এবং সেটাকে মানুষের কাছে কেন্দ্র এবং রাজ্য সরকারের স্কিমগুলি সেটাকে পৌঁছানোর জন্য দায়িত্ব তো আমাদের। আমরা যদি 30 দিনের মধ্যে আমরা যদি প্রত্যেকটা সময়ে যদি আমরা এইগুলি যদি করে থাকি, তাহলে আমরা কখন আমাদের জনগণের হয়ে কাজ কখন করবে? আমি কয়েকদিন দেখি 2-3 দিনের আগে একটা ঘটনা দেখেছে, সবাই মনে হয় অবগত আছে কিনা জানি না। আমার জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে ব্লক লেভেল হোক বা সাব ডিভিশনাল লেভেল হোক বা ডিস্ট্রিক্ট লেভেল হোক, আমরা অলরেডি বিভিন্ন মিটিং করে নিয়েছি এবং প্রত্যেকটা কর্মচারীকে আমরা সম্মানে আমরা আহ্বান করেছি এবং আবেদনও রেখেছি যে প্রত্যেকটা কর্মচারীরা অন্তত আমাদের এই এলাকাটাকে সাজানোর জন্য শান্তিবাজার মহকুমা হোক বা দক্ষিণ ত্রিপুরা জেলা হোক বা আমার জলাইবাড়ি ব্লক হোক, প্রত্যেকটা কর্মচারীরা অবশ্যই আমরা কেন্দ্র দায়িত্ব নিজে পালন করব এবং সরকারের সঠিক কাজগুলি সঠিক সময়ে সঠিকভাবে সম্পূর্ণ করা আপনারা যার ডিপার্টমেন্টের যার দপ্তরে যারা দায়িত্বে আছেন সবাই দায়িত্ব নিয়ে কাজ করুন। সেটাই আমরা সকল আমার কর্মচারী যারা আছে আমরা সকলকে আহ্বান করেছিলাম এবং সকল ইনস্ট্রাকশন দিয়েছিলাম। কিন্তু তারপরে দেখি কয়েকটা অফিসে যখন যায় পাবলিক কমপ্লেন্টে বা পাবলিকরা যখন আমার ফোন করে, স্যার আমাদের এই অফিসে তো কর্মচারী আসছে না, স্যার আমাদের এই অফিসে তো কর্মচারীরা অফিসে আসেনি, স্যার আমাদের এই কর্মচারীরা অনেক পাবলিকরা অফিসে গিয়ে 3-4 বার অফিসে গিয়ে গাড়ি ভাড়া ঘোড়া ভাড়া বা গাড়ি রিজার্ভ করে নিয়ে অফিসে যাওয়ার পরেও কোনো কাজ হয়নি। এরকম বহু এলাকার মানুষরা আমাকে ফোন করলো, আমাকে ইনফরমেশন দিল যে স্যার কি করা যায়, মহাশয় কি করা যায়। তখন সেইগুলি শুনলে খুব খারাপ লাগে। আমি নিজে প্র্যাকটিক্যালি যখন কয়েকটা অফিসে যাই অন দ্য স্পট 12টার সময় 1টার সময় যখন অফিসে যাই কর্মচারীরা অফিসে নেই। আমাদের এই দপ্তর না, অন্য দপ্তরের কথা বলছি আমি। একটা আমি দেখি ওই যে খোয়াই তোলা শিকর বসে তখন যাই, একটা পিডব্লিউডি ডিভিশন অফিসে যাই, ওইখানে 19 জন কর্মচারী আছে, তার মধ্যে মাত্র 6 জন উপস্থিত। বাকি 13 জন কোথায় বললো? 3-4 জন ফিল্ডে ভিজিটে গেছে, বাকিরা সব আচ্ছা। আমরা তো সেই রকম ভাবে আমরা মানুষের কাছে আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের যতগুলি স্কিম আছে সেটাকে সঠিক সময়ে যদি আমরা অফিসে বসে বসে যদি সঠিক ডাটাগুলি সঠিক কাগজপত্রগুলি যদি আমরা জনগণের হয়ে যদি সরকারের প্রতি সরকারকে সহযোগিতা দিয়ে যদি অফিসে আমরা সঠিক সময়ে যদি আমরা কাজ না করি, তাহলে সেই স্কিমগুলি কিভাবে লাগু হবে? সেটা দুর্ভাগ্যজনক। তার কারণে কোন সময়ে আমরা বলতে হয়, তার কারণে আমরা কোন সময়ে 10 জনের কারণে 20 জন কথা শুনতে হয়, ঠিক না? সব কর্মচারীরা তো সেম না, সমান না। আজকে এই সভাতে যারা উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে সবাই খারাপ সেটা না, কিন্তু আমাদের মধ্যে 5 জন যদি খারাপ হয়ে থাকে, ওই 5 জনের কারণে বাকিরা কথা শুনতে হয়। আপনারা এটা ভেরিফাই করো যে আমাদের মধ্যে 5 জন কে, বা আমাদের মধ্যে কে অফিসে ডিস্টার্বিং করে, কে সঠিক সময়ে অফিসে আসছে না, কে সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, সেটা আমাদের নজরে আনা আপনারাও দায়িত্ব আছে, কর্তব্য আছে, ঠিক না? আর যখন মাস সম্পূর্ণ হয় বেতন তো সবার অ্যাকাউন্টে চলে যায়, ঠিক না?
আপনি বেশি কাজ করছেন বা আপনার দল অফিসে আসছে না, উনি সঠিকভাবে রিপোর্ট করছে না, অ্যাটেন্ডেন্স মেনটেনেন্স করছে না, তারপরে ওনার অ্যাকাউন্টে তো আপনার মতনই চলে যাবে স্যালারি। আপনি অফিসে বসে বসে আপনি বেশি কাজ করতে হবে, বাকিরা যারা অফিসে আছে না তারা কাজ করবে না, কিন্তু তারপরে বেতন তো ওনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। যার যার দায়িত্ব, যার যার রেসপন্সিবিলিটি সেটা পালন করা আমাদের কর্তব্য, ঠিক না? এক দুজন এক্সকিউজ হতে পারে, এক দুজন ঠিক আছে অসুবিধা হতে পারে, কিন্তু একসাথে বহু সংখ্যা কর্মচারীরা অফিসে থাকবে না, অফিসে যাবে না, সঠিকভাবে কাজ করবে না, তাহলে সরকার কোনোদিনের সম্ভব না, রাজ্যটাকে সাজানো এবং রাজ্যের মানুষকে সার্ভিস দেওয়া কোনোদিনের সম্ভব না। আপনার নেতা মন্ত্রী এমএলএরা যতই চিলাচিলি করুক না, যদি আপনারা যদি সঠিকভাবে যদি আমাদেরকে সহযোগিতা যদি না করো, তাহলে আমাদের যে জনগণের যে স্বপ্ন, জনগণের যে আশা বা আমাদের এই রাজ্যের যে উন্নয়ন, উন্নয়ন তো শুধু এক ব্যক্তির সম্পদ না, তো রাজ্যবাসীর জন্যই তো, ঠিক না? কিন্তু সময়টা আপনার জন্য অপেক্ষা করে থাকবে না, যে আমাদের এই মূল্যবান সুযোগটাকে কিভাবে কাজে লাগিয়ে আমরা রাজ্যটাকে সাজানো যায়, রাজ্যটাকে কিভাবে ডেভেলপ করা যায় এবং রাজ্যটাকে কিভাবে উন্নত করা যায়, মানুষকে কিভাবে ভালো সার্ভিস দেওয়া যায়, তাই থেকে আপনারা সঠিকভাবে মানসিকতা নিয়ে কাজ করো। সেটাই আমার ব্যক্তিগত তরফ থেকে সেটাই থাকবো। আমাদের দপ্তরে কোনো কর্মচারীরা যাতে কি বলে কোনো কর্মচারীরা যাতে আমাদের দপ্তরের তরফ থেকে যাতে হ্যারাসমেন্ট না হোক, পানিশমেন্ট না হোক, সেটাই আমি চাই। সমস্ত আমাদের এই দপ্তরের কর্মচারীদের